হ্যালো এসএসসি 2025 আসসালামু আলাইকুম। আজকে আমরা জিকে কয়েকটা বিগত বছরের প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন দেখি আমরা যে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম। কম বলতে এখানে বোঝা যায় সিলেট, খুলনা, বরিশাল না চট্টগ্রাম। অবশ্যই বরিশাল। জনসংখ্যা ঘনত্বের কমের দিক থেকে বরিশাল, জনসংখ্যার সবচেয়ে বেশি থাকে ঢাকা, এবং আয়তনে যদি বলা হয় আয়তনের দিক থেকে বড় তখন হবে চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন অনুষ্ঠিত হয়? 1974 সালে, 1975 সালে, 76 সালে, অর্থাৎ 1974 সালে উত্তর হবে। যে উপমহাদেশে যদি বলা হয় উপমহাদেশে প্রথম কত সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়? তখন 1872 সালে। প্রথম আদমশুমারি বাংলাদেশে হয় 1974 সালে, মোট 6 বার অনুষ্ঠিত হয়। এখন বর্তমানে যেটা হয়েছে 2022 সালে 15 থেকে 21 জুন পর্যন্ত, সেটা ছিল 6ষ্ঠ বার। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? জুম চাষ হয় কোথায়? পার্বত্য চট্টগ্রাম। তাহলে এখন পার্বত্য চট্টগ্রাম বলতে কি বোঝায়? পার্বত্য চট্টগ্রাম গঠিত হয় 3টি জেলা নিয়ে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এই 3টি নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম এবার বলা হয় জুম চাষটা আসলে কারা করে? জুম চাষ যারা চট্টগ্রামে বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং যে পাহাড়ি জনগোষ্ঠী, তারা জুম চাষটা করে থাকে। জুম চাষটা আসলে কি? জুম চাষ বলতে পাহাড়ি অঞ্চলে পরিচালিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, যেখানে পাহাড়ে নির্দিষ্ট কিছু জায়গা কেটে বা পুড়িয়ে পরিষ্কার করে সেখানে ফসল ফলায়, সেটা হচ্ছে জুম চাষ। মৎস্যায়ন বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? এখানে উত্তর হবে গ নম্বর, 7ম থেকে 8ম শতকে। যে এখানে মৎস্যায়ন বলতে কি বোঝায়? যে পুকুরের বড় মাছগুলোকে ছোট মাছগুলো, অর্থাৎ পুকুরের যে বড় মাছগুলো আছে সেগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ সেখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কথা বলা হচ্ছে। এখানে মৎস্যায়ন বলতে বোঝায় যে সেই বাংলার সকল যে অধিপতি তখন ছিল, যে ছোট ছোট অঞ্চলগুলোকে তারা তখন অত্যাচার করেছিল, অর্থাৎ যে বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে সেগুলোকে মৎস্যায়ন বলা হয়। কখন? 7ম থেকে 8ম, অর্থাৎ বাংলায় 650 থেকে 750 সাল, এই যে সময়টাকে মৎস্যায়ন বা অরাজকতাপূর্ণ বলা হয়ে থাকে। তো উত্তর হবে 7ম থেকে 8ম শতকে। এবার 5 নম্বরটা আলোচনা করি। যে জাতিসংঘের নামকরণ করে কে? এটা হচ্ছে নামকরণ করে রুজভেল্ট হবে। এখানে গ নম্বর হবে উত্তর। এটা ভুল, তাহলে হচ্ছে কি হবে ওখানে যে রুজভেল্ট হবে উত্তর। অর্থাৎ জাতিসংঘে কেন নামকরণ, জাতিসংঘটা আসলে কেন আবিষ্কার করা, জাতিসংঘ তৈরি হয় কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভীষিকা থেকে বিশ্বকে মুক্ত দিয়ে বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট 1942 সালে প্রথম জানুয়ারি বা 1 জানুয়ারি জাতিসংঘের নামকরণ করে। তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ পায় 24 অক্টোবর 1945 সালে, এবং তার জন্য বলা হয় জাতিসংঘ দিবস 24 অক্টোবর। আর জাতিসংঘের বর্তমান সদস্য 193। তাহলে জাতিসংঘের নামকরণ করে কে? গ নম্বর এখানে হবে রুজভেল্ট হবে। প্রতিনিধিমূলক গণতন্ত্র সরকার বলতে কি বোঝায়? এখানে বিরোধী দলকে বলা হয়। যে গণতন্ত্রতান্ত্রিক সরকার যেখানে সংসদীয় সরকার পদ্ধতি যে সরকার থাকে, তার যে কাজ, সমালোচনা, ভালো দিক সবগুলো বিরোধী দল দেখে বা সমালোচনা করে, বা তাদের কাজে সব কিছুই দেখাশোনা করে বিরোধী দল। তাই জন্য বলা হয় গণতন্ত্র সরকার হচ্ছে যে বিরোধী দলকে বোঝায়। বাংলাদেশের প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে কে? গোপাল। অর্থাৎ যে এই গোপাল যখন 6ষ্ঠ থেকে 6ষ্ঠ শতকে
যে 650 থেকে 750-এ যে বিশৃঙ্খল একটা বাংলার পরিস্থিতি ছিল বা অরাজকতাপূর্ণ অবস্থা দেখা দেয়, সে সময় অবসান ঘটায় এই গোপাল তার শাসনামলের পর থেকে, যেখানে 400 বছর তিনি শাসন করে, বা অর্থাৎ গোপাল পাল বংশরা 400 বছর শাসন করে। এখানে তাই জন্য বলা হয় যে প্রথম তারাই বংশানুক্রমিক শাসন ব্যবস্থা পরিচালিত করেছেন। তাহলে কারা বর্গী? বর্গীটা আসলে কারা? বর্গী বলতে বোঝায় যারা বর্গী, অর্থাৎ নবাবী শাসনামলে বাংলার যে অত্যাচার লুটপাট যারা করতো তাদেরকে মূলত বলা হয় বর্গী বা মারাঠা। ছিয়াত্তর মন্বন্তর নামক ভয়াবহ যে দুর্ভিক্ষটা কত সালে দেখা যায়? 1176 সালে উত্তর হবে। অর্থাৎ যে ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা করে, সেখানে যে কুফল এবং যে ক্লাইভের দ্বৈত শাসনে কুফলে বা বাংলার 1176 সালে এবং ইংরাজি 1777 সালে দেশব্যাপী যে দুর্ভিক্ষ হয়, সেখানে একটা মারাত্মক অর্থনীতি বিপর্যয় দেখা যায়। সেখানে 1/3 অংশ লোক মারা যায় এবং অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটা দুর্বল হয়ে যায়। যে এই যে 76 সালে এই যে ভয়াবহ অবস্থা ইতিহাসের, এটি 76 মন্বন্তর ছিল। তমুজউদ্দিন মজলিস ছিল একটি কি? এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, অর্থাৎ এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে গড়ার দাবি করা হয়। যেখানে এটা গঠন করা হচ্ছে 1 সেপ্টেম্বর 1947 সালে আব্দুল কাসেমের নেতৃত্বে। 11 নম্বর কোশ্চেনে দেখি যে লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করে কে? এটা হচ্ছে জহির রায়হান। জহির রায়হানের যে লেট দেয়ার বি লাইট, অর্থাৎ এটা ছিল মূলত একটা অসমাপ্ত চলচ্চিত্র এবং তার সবচেয়ে একটি স্বপ্নের চলচ্চিত্র বলা হয়ে থাকে, যেটা মূল লক্ষ্য ছিল মূলত রাজনৈতিক দর্শন এবং পরিবর্তিত সময়ে যে সামাজিক মানে যুদ্ধের কারণে যে সৃষ্টি সামাজিক ও মানবিক সংকট, সেটা মূলত এখানে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু অসমাপ্তি চলচ্চিত্র তার ছিল, জহির রায়হানের ছিল। সমাজতন্ত্রের ধারণা দেন কে? অর্থাৎ কার্ল মার্কস ধারণা দেয়, যেখানে কে ছিল? কার্ল মার্কস ছিল। অর্থাৎ তাহলে কি হবে? যেখানে কার্ল মার্কস অর্থাৎ হচ্ছে যে কার্ল মার্কস অর্থাৎ সমাজতন্ত্রের ধারণা দেয় কার্ল মার্কস, অর্থাৎ রুশ বিপ্লবের মধ্যে দিয়ে তার যে এটা হচ্ছে যে সমাজতন্ত্রের পরিবর্তন হয়। জার্মানি আর হচ্ছে কার্ল মার্কস ছিল একজন জার্মানি দার্শনিক। কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপের অভিবাসী সংকট সৃষ্টি হয়? এটা ছিল সিরিয়ায়। অর্থাৎ 2011 সাল থেকে এখানে গৃহযুদ্ধ হয়, অর্থাৎ গৃহযুদ্ধ হচ্ছে সিভিল ওয়ার বলা হয়ে থাকে। আর এটা মূলত 2011 সাল থেকে শুরু হয় এবং 2024 সালে 8 ডিসেম্বর এই যে গৃহযুদ্ধ সেটি শেষ হয়। কার মাধ্যমে এটা শেষ হয়? যে সিরিয়ার যে 19তম প্রেসিডেন্ট ছিলেন যে আসাদ সরকার, তার পতনের মাধ্যমে এই গৃহযুদ্ধ পরিসমাপ্তি ঘটে। আল আসাদ 24 বছর একটানা শাসন ব্যবস্থা পরিচালনা করেন। বাংলাদেশের প্রাচীনতম জনপদটা আসলে কোনটা? প্রাচীনতম জনপদ ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, নরওয়ারি, বটেশ্বর। এখানে মহাস্থানগড়। এখানে আমরা জানি যে পথে প্রাচীন, পথে পুণ্ড, কিন্তু এখানে তো পুণ্ড দেওয়া নাই, তাহলে আমরা কি দেব? মহাস্থান দেব। কারণ এই প্রাচীন বলতে কি বোঝায়? যে উত্তরবঙ্গ হচ্ছে যে যেখানে থাকবে বগুড়া, রাজশাহী, দিনাজপুর এগুলো থাকবে, কিন্তু এখানে যে বগুড়া বলতে কি বোঝায়? মহাস্থানগড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিষদের বৈঠক 2024-25 অর্থবছরের যে বাজেট হয় তা ছিল মূলত 54তম।